ভালো, সে মুরগি বাজে, মুরগিটা বালি একটা খাসি কুরবানি দেবো, মুরগি বালি বাবার দরবারে খাসি দেবো। হুঁশ আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা, পরে দেয় যে কুড়োর খোপের তলে তা বসে রয়েছে। পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দেখা শোনা তোর জ্বালায় মান্নাত করি বলছি বড় ছেলেকা বাবা মাটা দাও তাড়াতাড়ি পরানপুরি আটেতে চা ছাগল কিনে নিয়ে এসে, হ্যাঁ শয়তান চুপ কর, বলি কি দিতে আনি, আবার উল্টে গেছে। এর মুখের বার উল্টো পাল্টা। আরে ছোট ছোট পোলাপান যদি অন্যায় করে, মহিলারা কিভাবে যে সাপা তাপা করে, বদ্ধকা নিজের সন্তান করে কি করে না। হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি, কথা কয় না, জাহান্নামের মধ্যে মহিলা। হুজুর মেরাজ থেকে আইসা মহিলাদেরকে বাড়ির মধ্যে বসায় বলতে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। আসাদকাতু তারুদ্দুল বালা, সদকায় দুনিয়ার বালাও কাটে, আখিরাতের বালাও কাটে। সদকায় জাহান্নাম থেকে নাম কাইটা দেয়, জান্নাতে নাম লেখাইয়া দেয়। মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, মহিলারা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় পাও, যদি এক টুকরা খেজুরও থাকে তাও দান করে দিয়ে যদি হয়। ইত্তাকিন নার ওয়ালাউ বিহুলিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিও, হলিও খয়রাত করে দাও। সব অলংকার দুনিয়ায় পড়বো না, জান্নাতের মধ্যে অলংকার পড়বো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হুজুর কা জাহান্নামের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখে আসছি। মহিলারা কা হুজুর এমনিতে আমরা বিটিরা সংখ্যায় বেশি, বর্তমানে এক একজন পুরুষে বাংলাদেশে 4.5 জন করে মহিলা ভাগে পাইছেন, এত প্রোটেকশন মহিলা, বরকত ভালো। তে আমরা মহিলা বেশি এজন্য হুজুর কয় না, বেশি হলেই যে বেশি দুজকে জাতীয় বেচা না, বেশি মহিলা বেশি বেচতে যাও। তোমরা দুজকে বেশির কারণ হলো তোমাদের দুইটা মারাত্মক দোষ, দুইটা দোষ বড় মারাত্মক। একটা হলো তাকসুন্নাল লাআন, মহিলারা অভিশাপে পাকা, কথায় কথায় অভিশাপ করে, মান্যত যেমন তাড়াতাড়ি করে, অভিশাপ যেমন তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। দেখেন পুরুষে গ্যাঞ্জাম বাদলি বেশিক্ষণ ঝগড়া করে না, 2-4-5টা গালাগালির ভিতর দিয়ে এরপরে মুখ বন্ধ করে হাতের আমল শুরু করে দেয়। কেনা ঘন্টা ঘন্টা ঝগড়া বেলায় ওর আগে তো হঠাই ফেলাই দেবো, ঠিক না? আর মহিলারা এক ঝগড়ায় 1 মাস 1.5 মাস পর্যন্ত টেনে নেয়, আজ একটু কাল একটু সকাল একটু বিকেল একটু রাত্রির একটু শুয়ে শুয়ে একটু এই ঝগড়া করতে, তাহলে ওরা মারামারি করে খুব দেরিতে। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাইয়ে কাজাই গালাগালি বের করে ফেলাই দেয়, উজা ফেল, ঠিক না? নিজের সন্তানরা অভিশাপ করে, বাচ্চা একটু উশৃঙ্খলা করছে, এই আসবি উসবিন ওলা কানা নবিয়ান, বড় হলি নবী হবে, আপাতত তো পোলাপান। পোলাপান বলতে পোলাপানি একটা স্বভাব থাকে না, এই পোলাপানি স্বভাব অন্যায় করে বেলাইছে, মা ধামের কথা, তুই মর, তোরে সাপে খাক বাঘে খাক, কাটা পড়ুক তোর মাথায়, তুই বাসের তলে পড়ে মর, গাড়ির তলে পড়ে মর, আল্লাহ তোর নেয় না, তোর কলেরায় খাক, খিচি বেলাই দেয়, মারছে ধাওয়া, চলে গেছে রাস্তায়। এর মধ্যে বালির ট্রাক একটা ঢুকছে, ধস করে বাড়ি খেয়ে পড়ে গেছে, শেষ। সঙ্গে সঙ্গে বাচ্চা যখন মারা যায় তখন তার মার আগের কথা মনে নেই, এবার যে আল্লাহ তুমি আর কেনটা সহি দাও না, খালি আমারটাই সহি দাও, আল্লাহ কা তোর চুল ধরে গুরু বাড়ি শয়তান, যদি একটু আগে কলিজা বাচ্চার তলে পড়ে মর, তাই আমি বাস ফাটাই দিছি, তাই মরছে। হিসেব করে কথা কইয়া কখন কোন সময় কোন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। একে চশমে জাদান গাফেলা যা শাখনা বাসি, শায়াদ কেনে গা কোনাদা গাহনা বাসি, তুমি আমার এমন বান্দারে বদদুয়া করেছো, মায়ের বদদুয়া, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না, তুমি বদদুয়া করেছো আমি কবুল করেছি, কিন্তু এই সন্তানটা দুনিয়ায় বেঁচে থাকলে হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য বক্তা হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা পথ পাইতো, হিদায়াত পাইতো, আমার বজর করে বদদুয়া করে তুমি শেষ করে দিয়েছো, এই জন্য তোমার নেকামল সব বাতিল করা হয়েছে, তুমি মহিলা জাহান্নামী। তাসাদদাকনা ওয়ালা মিন হুলি ফা ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুলি কুন্না ফা ইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। দোষ হলো 1 নম্বরে তাকসুন্নাল লাআন, তোমরা অভিশাপ বেশি করো। মহিলারা মান্যতে পাকা, মান্যত করবে কোন জায়গায় তা দেখে না, মান্যত করবে কোন জায়গায় তা বোঝে না। বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে মান্যত করা জায়েজ না না জায়েজ? চরমুনায় মান্যত করা তো জায়েজ, সদর সাহেবের ওখানে নবীর নামে মান্যত করা শিরক, নবীর নামে মান্যত, আমার যদি এই কাজ পুরো হয়, হে নবী তোমার ওখানে একটা গরু দেব, জায়েজ নাই।
মান্যত হবে কার নামে? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমাকে একটা ছাগল দেব। বিপদ থেকে আল্লাহই উদ্ধার করে, নবী রাসূল পারে? পীর সাহেবরা পারে? কোন পীর পারে না। একই তৈরি করেন বাবা, আমাদের দেশের মানুষের ঈমানকে নষ্ট করে ফেলাইছে এক শ্রেণীর ভণ্ড পীররা। জায়গায় চলে আসেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কেউ শিরিক করো না। সমস্ত মান্যত পুরো করার ক্ষমতা কার? আল্লাহর সমস্ত ক্ষমতা কোন পীর বাবা পারে না। ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। আমাদের এলাকার মানুষ খানজের যায়, খানজের যাইয়া কানজানি রহমাতুল্লাহ কুমিরে মুরগি আর চাউল দেয়। ও কি কুমিরিও পায় না, ও জায়গা মৈশুরা আছে না, মৈশু মোস পার্টি জৈটু মৈশু জৈটু, আমি তো দেখছি যাইতো এলাকায়। আল্লাহু আকবার, দুই একটা খালি গায়ে করে তার বগল এত বড় ঝুলি গেছে, ফাটার গন্ধ বগল দিয়ে বেরিয়েছে। এইটা ওই জায়গার পীর আছে। ওর মতো দুই বদমাইশের দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে ছাউনি নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এই খবিশ গুলো ওই জায়গা থাকে, আর মুরগি আর চাল গুলো সেই জায়গা দিয়ে আসে। আল্লাহ ও জায়গা দিসকা ছেলে দিলাম, আমি তো আনে দিসকা দিবি আমারে, কাকে দেবেন? আল্লাহ তুমি কোন মাদ্রাসায় দাও তা তো আবার জানি না। আমি তোর বাড়ির দাঁত দিয়েছি, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আমার হাত, ওরে দিলে আমি পাই। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আমার হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের। আদম আলাইহিস সালামের মেয়ের নাম সফুরা, তার ছেলের নাম সফুর, আর ছেলের নাম উজ। হায়াত পাইছে ৩৫০০ বছর। লম্বা ছিল ৩৬০০ গজ, ৩.৫ কিলোমিটার লম্বা। পৈশুর গ্রামে ঢুকলে ওরে সারা গ্রামেও সতী দেওয়ার জায়গা হতো না। আর পৈশুর কি ৩.৫ কিলোমিটার হবে নাকি? সারা গ্রামে ওরে সইতে দেওয়ার জায়গা হবে না। যে লোকটা ৩.৫ কিলোমিটার লম্বা হয়, ও লোকটা ১ কিলোমিটার চওড়া হয়। আমি ৩.৫ হাত লম্বা, ১ হাত চওড়া, ঠিক না? বডিটা থাকে ৩.৫ ভাগের ১ ভাগ। ওই লোকটা ৩.৫ কিলোমিটার লম্বা, ১ কিলোমিটার চওড়া। জালুত আর তলুতের কেসা কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআনে আছে, দেখবেন জালুত লম্বা ছিল ১ মাইল ১৭৬০ গজ। এই বড় বড় মানুষরা এরা এক ওয়াক্ত পায়খানা করে দিলে আমরা এই কদিন তলে পড়ে মরে যাবো না? উঠার কায়দা আছে। জোরে পেশাব করে দিলে রামদের খাইতে ভেসে চলে যাবো সাগরে। এত বড় বড় মানুষ চলে গেছে, হায়াত তারা বেশি পাইছে। আর এক খবিসির নাম শুনছেন, সত্য মিথ্যে আল্লাহ জানে। ও নাকি বেহেশতে বানাইছিল সাদ্দাত। ও প্রেসিডেন্ট ছিল ১৭০০ বছর, শুধু রাষ্ট্রপ্রধান ১৭০০ বছর। ওর আগে ওর বড় ভাই নাম তার সাদিদ, সে প্রেসিডেন্ট ছিল ৭০০ বছর। কত লম্বা হায়াত তারা খেয়ে চলে গেছে। এরপরে ধীরে 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 কমা শুরু হয়েছে। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পানেওয়ালা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হায়াত পাইছে ৩০০ বছর। ২০০ বছরের পরে আইসা রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এবার নবীর পরে কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব, আমাদের হায়াতের একটা পরিমাণ হুজুর বলে দিয়েছেন, হায়াত উম্মতি বাইনাস ৬০ ওয়া ৭০। আমার উম্মতের হায়াত ৬০ থেকে ৭০ এর মাঝামাঝি। আমার উম্মতের হায়াত ৬০ থেকে ৭০ এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ ৬০-৭০ এর মধ্যে পড়ে যাচ্ছে, কথা কোন ঠিক না? বেশি বুড়ো হয়ে গেছে যারা, ৭০, ৮০, ৯০ পেয়ে গেছে। বুড়ো যারা হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ। আমার কিছু আছে একেবারে বেশি বুড়ো হয়ে বিছানে পড়ে গেছে, তা উজ হইল না, বাইট হইল না, মরেও না, বাঁচেও না। তাকে জানি কত যে মামলা দিচ্ছে মাদ্রাসায়, হুজুর একটা জালাল খতম পড়িয়ে যায়, এ বুড়োরে মারিয়ে দেন, বিছেন পাটি নষ্ট হইবে। সেটা আবার মরে না, গায়ে ধরে পড়িয়ে দিচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে ৬০-৭০ এর মধ্যে, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আগের মানুষ যারা তারা লম্বা লম্বা হায়াত পেয়েছে, লম্বা টাইম ধরে তারা মুসলমান যারা ইবাদত বন্দেগী, শ্রেষ্ঠ জান্নাতে তো তারাই যাবে। আমরা অল্প হায়াতে কি ইনকাম করব, এ নিয়ে কোন জায়গা যাব? হুজুর আমার বললেন, ও আমার উম্মত, ভালো করে জেনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, বলেন কে রব? রব কে? শুধু রব বললেই বুঝবেন না, রব মানে সর্বযথা সর্বস্ব দিয়ে প্রতিপালন করে যিনি, তিনি হলেন রব। যাকে যেমন দরকার তাকে তেমন দেয়, কথা বলেন। যে যেমন ব্যক্তি, যার যেমন প্রয়োজন তাকে সেরকম দেয়। আমি বড় লোক, আমার জন্য বড় লোকই ব্যবস্থা, আর একজন গরিব মানুষ তার জন্য গরিব ব্যবস্থা। সর্বশ্রেণীর ব্যবস্থা আছে না নাই, কথা বলেন। বাজারে যাইয়া এত বড়
কি কয় শৈল মাছ দেখছেন একটা 3.5 কেজি ওজন, একই দিন করে ভ্যান চালাইয়া এক শৈল মাছ কেনার পয়সা হবে? এক সপ্তাহ ভ্যান চালাইয়া ওই শৈল মাছ কেনার পয়সা হবে? বড় লোক চোখের সামনে দম করিয়া 3.5 কেজি শৈল মাছ একটা 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে। গরিব মানুষ দেখে লম্বাটা হাই ছেড়ে কয়, আল্লাহ আমাকে কপালে কি এই শৈল মাছের স্বাদ জপবে না, আমরা কোনোদিন খাতে পারবো না। আল্লাহ কয় যেভাবে কামাই করো সেইভাবেই খাও, তোমার শৈল খাওয়া লাগবে না। ওই শৈল বংশের ছোট মাছ আছে, তার নাম টাহি মাছ, তুমি তারি কটা কিনে নিয়ে যাও। বড় লোকের জন্য শৈল বানাইছি আর ওই বংশের টাহি বানাইছি। আল্লাহু আকবার। গোপালপুরীর মোড়ে যে এত বড় বল মাছ, বড় লোক একজন গাড়িতে টানতে উঠে নিয়ে গেল 11,000 টাকা দিয়া। আমি গরিব মানুষ কই, আল্লাহ আমি বল মাছের স্বাদ পাবো কিসে? আল্লাহ কয় তোমার জন্য ওই বংশের পাবদা মাছ বানাইছি, ছোট ছোট, হইতে কটা কিনে নিয়ে খাও। একই ব্যবস্থা আছে না নাই? কথাটা আল্লাহু আকবার। ও দোস্ত, এমন করে যেদিকে তাকাবেন 3,000 টাকা দামের খেজুর আছে, বড় লোকরা কিনে নিয়ে যায়। আল্লাহ আমরা গরিব মানুষরা কি খেজুর খাবো না? আল্লাহ কয় 60 টাকা দামের খেজুর আছে, তুমি 1 কেজি কিনে নিয়ে খাওগে। আছে না নাই? 3,000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার মানুষ আছে। আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও মানুষ আছে। 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। আবার 60 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। মানুষ যেমন তার জন্য আসবাব তেমন ব্যবস্থা করে কে? আল্লাহু আকবার। তেফলের আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। মুর্গাকে আজ বাই যাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদান দারাদ খেরাদ আকল তুমি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ। এ মুরগির বাচ্চারা ডিমের থেকে বের হইয়া তারে বলে দেয়া লাগে না তার কি খাইতে হবে, নিজেই খুঁজে নেয়, ঠিক না? সব বাচ্চারা দুধ পাই বাচ্চা যারা আছে, যা অধিকাংশ সব বাচ্চা দিক খেয়াল করে দেখি দোস্ত, যে সকল যত বাচ্চা জন্ম নেয়, বাচ্চার মা যা খায় বাচ্চাও তাই খায়, এমনও প্রাণী আছে না নাই? মুরগিতে চাউল খায়, খুদ খায়, তার বাচ্চারা ডিমিতে বের হইয়া 3 মাস দুধ খায়। হ্যাঁ, মুরগির বাচ্চা ডিমিতে বার হয়ে 3 মাস দুধ খায় না? দুধ খায় না খুদ খায়? খুদ খায়। মাও যা খায় বাচ্চাও তাই খায়। মানুষের বাচ্চারা যদি সেইভাবে হইতো তাহলে কয়টা বাচ্চা বাঁচত? মা খায় গোস্ত রুটি ভাত মাছ, জন্মের পরেই যদি বাচ্চারও এই গোস্ত রুটি ভাত মাছ খাওয়া লাগতো তাহলে উপায় হইতো কি? রব্বুল আলামিন তার মায়ের ফিডার ভইরা দুধ পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো শক্তি দিয়া সুন্দর করে দুধ বানায় পাঠাই দিয়েছেন। এর নামই হলো রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, একথা বলে অটল অবিচল থাকে, কোন নেতার কাছে মাথা নত করে না, দুনিয়ার কাহারো কাছে শির অবনত করে না, কাহারো কাছে যে ধন্না দূরে পড়ে থাকে না। এ যুবক আমার দিক তাকাও, রব আমার কে? খাওয়ায় কে? পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, কেড়ে দেয় আল্লাহ, চাকরি দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, শিল্পপতি বানায় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ। এই কথা বলে যারা অটল থাকে, কোন জায়গা মাথা নত করে না, সুম্মাস্তাকামু, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মানুষ যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়, তাদের জানটা অভ্যর্থনা জানানোর জন্য, রিসিভ করার জন্য আজরাইলের সাথে, আজরাইল আলাদা আজরাইল, এই আজরাইল বড় হৃদয়বান আজরাইল। আজরাইল হলো একজন ফেরেশতা, বড় নেতা, তার অধীনে কোটি কোটি ফেরেশতা দেওয়া আছে। যে যেমন প্রাণী, যে যেমন মানুষ, তার জান কবজা করার জন্য সেই রকম আজরাইল, সেই রকম আজরাইল। বেনামাজি হারাম করকে জান নেওয়ার জন্য শক্ত মেজাজের আজরাইল, তারা মুখের দিক দিয়ে জান নেয় না, মলদারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে জানটা কেড়ে নিয়ে যায়। বেঈমান বেআমলদের জান নেওয়ার জন্য এক ধরনের আজরাইল, মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালাদের জান নেওয়ার জন্য নম্র ভদ্র এক শ্রেণীর বিনয়ী ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। বুকের উপর দিয়ে হাত টেনে নিয়ে মুখ পর্যন্ত যখন আসে, হাতের ভিতরে, তার হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে, আল্লাহর বান্দা টেরও পায় না, কলেমা পড়তে পড়তে তার জানটা বের হয়ে যায়। এই জানটা রিসিভ করার জন্য ওই মুহূর্তে 500 ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতা এসে আপনাকে ওই সময় বলে, যারা মারা যায় তারাই জানে, আমরা কেউ শুনি না। আর যার কানে একবার ফেরেশতাদের এই আওয়াজ আসছে, ওই লোকটাকে 1000 আইসিইউতে রাখো, বিশ্ববিখ্যাত
আইসিইউতে রাখো, সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা পাহারা দাও, ওরে আর দুনিয়ায় বাঁচাইতে পারবা না। ফেরেশতার সাথে যার সাক্ষাৎ হয়ে গেছে, ফেরেশতা ওই সময় বলে আল্লাহ তাখাবু, কোনো ভয় পেন না, কোনো ভয় পেন না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, আপনাকে জান্নাতের একটা প্ল্যাকার্ড দেখাই দেয়া বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতে তুমি যাইবা বান্দা, ও বান্দা তুমি এই জান্নাতে যাবা। আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের ছবিটা আপনার সামনে দেখাই দেয়া হবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা আরো সুসংবাদ দিয়ে বলবে তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, বউ বাচ্চা সব ফেলা রেখে চলে যাচ্ছ, আব্বা মা ভাই বোন কেউ তোমার সঙ্গে যাইতেছে না, একা যাইতেছো, টেনশন লাগতেছে, কবরে একা থাকবো কি কইরা, দুনিয়ায় স্ত্রীর পাশে না থাকলে ঘুমাইতে পারতাম না, মহিলা কয় স্বামী ছাড়া ঘুমাইতে পারতাম না, একা একা কবরে কিভাবে থাকবো। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় থাকতে তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরা, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো। কোনো ভয় নাই, তুমি জনশূন্য অবস্থায় থাকবে না, একা থাকবে না, আমরা তোমার সাথে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে বলবেন কি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এই যে জান্নাত দেখতেছো, এই জান্নাতের মধ্যে কি আছে তুমি জানো? কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে অন্তরে যা কল্পনা করবা তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তোমাকে তাও দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন ব্যবস্থা নাই, কল্পনা যা করি তা তো পাই না, মুখে যা বলি তাই তো পাই না, কল্পনা তো দূরের কথা, মুখে চাইও পাই না। বেহেশতে যাওয়ার পরে মনে মনে ভাববেন, সঙ্গে সঙ্গে সব পাইয়া যাইবেন। আপনাকে জান্নাতের মধ্যে যে দেওয়ার পরে সব নাজ ও নিয়ামত নিয়ে আপনি উপভোগ করতেছেন, ইতিমধ্যে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, ছোট ছোট পাখি, উপর দিক তাকায় দেখবেন কিসির মিছিল করতে করতে যাইতেছে পাখি। মনে মনে ভাববেন, মুখে বলবেন ও আল্লাহ, এ পাখিরা কি খালি মাছ করে বেড়ায়, কি উড়িয়ে বেড়ায়, খাওয়া যায় না? মনে মনে ভাববেন। ভাবতে ভাবতে সব পাখি সামনে বসে এই পাখিরা স্লোগান দিয়ে বলবে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হাল তাকুলুনি, হাল তাকুলুনি, আল্লাহর বান্দা আমারে খাবেন, আমারে খাবেন। পাখি কি কয়, আপনি তো দুনিয়া কত মুরগি পালেন, জীবনে কি কোনোদিন কোন মুরগি কইছে কাকা আর কতদিন আমারে পালবেন, এখন জবই যে খান, এ কয় কোনোদিন? কত পাখি খাসায় পালেন, কোনোদিন কি কইছে চাচা এবার আমরা খাই গেলেন দিয়ে আপাইহেন না? আরে পাখিরা বসে কে আমারে খাবেন, আমারে খাবেন, এর নাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি এই হাজার হাজার লাখ লাখ পাখির প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই বিশাল একটা পাখি এসে এমন ভাবে ঝাপটা মেরে পড়বে ওই জায়গা, সব ছোট ছোট পাখিগুলো ডানার বাড়িতে উড়ে চলে যাবে। এই বড় পাখিটা সামনে বসে মোটা গলায় করে আব্দুল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি, আগের তো চিকুন চিকুন হয়ে গিয়ে আব্দুল্লাহ হাল তাকুলুনি, ও মোটা গলায় কয়। এখন আপনি কইবেন কি যে কত বাকি আছে বলছে রয়েছে, কোনটা খাবো আর খাবো না ভাবিয়ে পারতেছি না, তুমি আইছে বেটো পাওয়ার দিয়ে মাতুম বাড়ি জাড়ি দিয়ে সবগুলোকে বারোই তুলে উঠে দিলে, তাকে খাবো না তোমারে খাবো, তুমি এ কাম কেন করলে? তোমারে খাবো তাকে বাদ দিয়ে, তোমার মধ্যে কি অতিরিক্ত বৈশিষ্ট্য আছে? তখন এই পাখিটা বলবে, বড় পাখিটা, আল্লাহর বান্দা ওই পাখিগুলো বিভিন্ন জান্নাতের খানা খাইছে, এই জন্য ওরা সাইজে ছোট রয়েছে, আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে বসবাস করে, জান্নাতুল ফেরদাউস, আমি সেই ফেরদাউসের খানা খাইছি বিধায় আমি একটু হাইব্রিড, একটু বড় হইছি। তাও কতটুক বড় জানেন? এই পাখিটা যদি দুনিয়া এসে ডানা মেলে দিত, সারা পৃথিবী সিলিং হয়ে যেত। দূর ডানায় কত 2 মণ গোশত হবে না এর গায়ে? হবে না? না 2 মণ হয় কি? আপনাকে এখন পাখিরা যখন প্রস্তাব দেবে তখন আপনি বলবেন হ্যাঁ তোমারে খাবো বলেই তো ওকে খাই নেই। আপনি এবার বাঙালি কায়দা একটু চালাকি কবেন, তোমারে খাবো বললে তো ওকে ওরা কর্নেতে এসে বসে দিয়েছে। এখন পাখিটি কবে যে হাল তাকুলুনি মাসবিয়ান আম এদামান, আমারে ভুনা খাবেন না ঝোল খাবেন? দেখছেন কি কায়দার পাখি, কম্পিউটার পাখি। আপনি ভুনা খাবেন না ঝোল খাবেন? কয় দুনিয়াতে আগে ভুনা খেতাম পরে ঝোল খেতাম, সিস্টেম আমাকে এরকম না। তা ভুনা খাবো কয়ার সাথে সাথে একটা ডানা বলতে দেরি, রান্না বান্না জবাই করাটা চুলা কোটা একটু সময় লাগে, তার কিছু না, মুহূর্তের ভিতরে এক ডানা খুলে ভুনা হয়ে সামনে চলে আসছে, হাজার হাজার পেয়ালা সব খেয়ে ফেলবেন একা, খালি খাবেন আর খাবেন,
খাইয়ে দিয়ে একটা গ্যার গ্যার করে ডেক সারবেন, পেট খানি। এখন কুড়ি সুবহানাল্লাহ, ভুনাতে এত মজা, ঝোলে কেমন মজা আল্লাহ জানে। তা বাকিটা ঝোল খাবো, কোয়ার সাথে সাথে ওই যে ডানা আগে খেয়ে ফেলেছেন সে ডানা আবার হয়ে যাবে। এ কেমন যেন সিনেমার গল্প। ওই ডানাটা আবার হইয়া পুরো পাখি হাজার হাজার পেয়ালা ভরে ঝোল হয়ে আপনার সামনে চলে আসবে। এবার খাবেন আর হাড্ডি গুলোরে দস্তারখানে রেখে দেবেন। সম্পূর্ণ পাখি একাই খেয়ে ফেলবে। যেমন তেল সেরকম স্বাদ, সেরকম গ্রান, সবকিছুতে পরিপূর্ণ। খেয়ে ঢেক ছাড়িয়ে বলবেন আল্লাহ, এই পাখি এত বড় পাখি তো মনে বেসতে মনে আর ছিল না, একটাই ছিল, তা এক হপ্তে খাই ফেললাম। ফিরে যদি কোনোদিন বড় পাখি খাতি মনে চাই তাহলে ফিরে পাবো কোন জায়গা? এ ভাবতেছেন, মুখেও কর নাই, প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওইরকম বড় এক একটা পাখি হয়ে উড়ে চলে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এইগুলো সব দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আমার পক্ষ থেকে একটা মেহমানদারি হবে। সুবহানাল্লাহ। নুজুল মানে মেহমানদারি। কোন জায়গা হবে? জান্নাতুল ফেরদাউসের ভিতরে, ফেরদাউসি নুজুলা, এইটা হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এই জায়গা বসাইয়া এই মেহমানদারির আগে আল্লাহ তাআলা একটা মাহফিল করবে। এই মাহফিলে বক্তা তিনজন, আমি, মাকসুদ সাহেব আর ইসমাইল সাহেব। ওই মাহফিলি আর আজকে তো আমরা তিনজন, ওই মাহফিলিকে ওই তিনজন নাকি? ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। কয় তবারক খাবা, মেহমানদারি হবে শেষে, আগে তো ওয়াজ শোনা লাগবে। কি শুনবো? কয় তিলাওয়াতে কালামে পাক, কোরআন শরীফ তিলাওয়াত হবে। শুনবেন? শুনবেন? তো আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো হবে। কার জবানে শুনবো? আল্লাহ জানি না তো কারি সাহেব কে কে আছে। কয় সর্বপ্রথম দুনিয়ায় থাকতে তোমরা শুনেছো দাউদ নবীর কণ্ঠ ছিল সবচেয়ে ভালো, যার তিলাওয়াতে পাখি পর্যন্ত ভিড়ে যেত, সাগরের মাছ ভেসে চলে আসতো, বন্য প্রাণী এসে ভিড় করত, আকাশের উড়ন্ত পাখি মাথার উপরে দাঁড়িয়ে যেত, গাছপালা ঝুঁকে যেত তিলাওয়াতে। কেমন কণ্ঠ! কয় আরে বাংলাদেশে বহুত কণ্ঠওয়ালা বক্তা আছে, বহুত কণ্ঠওয়ালা কণ্ঠশিল্পী আছে, কাহারও গান আর গজল আর ওয়াজ শুনে কি ছাগল গরু কুত্তো দাঁড়ায় যায়? কোন জায়গা কি মমতাজের এত সুন্দর গান মোবাইল টেলিভিশনে গায়, দুটো কুত্তো কি যায়? সেই রইছে জায়গা কেউ যায় না। আর দাউদ আলাইহিস সালামের জবর তিলাওয়াতে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে যাইত। এই নবী তিলাওয়াত করবে, শুনবা? বলে জি আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুরু করে দিলেন সূরা তাহা। পড়তে 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 শেষ আয়াত পড়ে যখন টান দেয় কারি সাহেবরা, শেষ একটা টান দেয় না, ওই টানে এটা সুখ টান, এমন টান দেবে একে টানে সমস্ত শ্রোতারা জিন ধরে 10,000 বছরের 8 ধরে পড়ে থাকবে। মানে বেহুশ না, খালি মজা নিচ্ছে, দেয় না বিড়ির শেষ টান, সুখ টান। এর মধ্যে থাকে খালি তো বিড়ির সুখ টান আর সূরা তাহার সুখ টান কি এক সুখ টান নাকি? এটা সুখ টান না, এটা দুঃখ টান। বিড়ির কি সুখ টান না দুঃখ টান? দুঃখ টান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখ টানে 10,000 বছর থাকবে জিন ধরে, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ আর শুনবা? আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? কয় যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা তারে দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা? আল্লাহ অবশ্যই। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। ওয়া ইলাইহি তুরজাউন। শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানের স্বাদ নেবেন 50,000 সানা, 50,000 বছর। ও যুবক শুনবা? এই তিলাওয়াত শোনার শখ আছে? জোরে বলেন শখ আছে? তাহলে কান্ডারে চাপ রাখো, মমতাজ মনির গান, আলমগীরের গান শুনতে পারবা না।
জারি যাত্রা, করসা, গাজীর গান, গুরু যাত্রা শুনলি ওই কান দিয়ে শুনতে পারবা না। কান সাফ করো, কানে খোল সাফ করে বেলাই দাও, পরিষ্কার করো, ক্লিয়ার করো। এই 50,000 বছর কেটে যাওয়ার পরে বান্দা যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, এ আর শুনবা? আল্লাহ, আর তো কারি তো দুইজনের শোনা হয়ে গেল, আর কেটা পড়বে? স্বয়ং আমি কোরআনে কারীম তেলাওয়াত করব। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ এই শুনবো, আল্লাহ তোমার বয়ান, তোমার তেলাওয়াত শুনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিপারেশন নিচ্ছেন, তেলাওয়াত করবে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এতক্ষণ আল্লাহ পর্দার আড়ালে বক্তা আগে দুইজন সামনে তেলাওয়াত করে শুনাইছে। সব শ্রোতারা বলবে, আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, তুমি পর্দার আড়ালে বসে পড়বা, হবে না। আমাদের ময়দানে মাওলানা নাসির সাহেব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, তোমরা রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যেমন পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে, আকাশ চাঁদটা মাঝ আকাশে চলে আসলে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা না লাগে, এভাবে তোমাকে দেখা যাবে। তো এখনো দেখলাম না, তোমারে কবে দেখবো? তুমি পর্দার আড়ালে বসে তিলাওয়াত করলে শুনবো না। আল্লাহ বলবেন, ফেরেশতা জিবরাইল পর্দা সরাও, সুইজি চাপ দেবে, আর না আসে ফিস ফিস করে গ্লাস পর্দা সরে চলে যাবে, রব্বুল আলামিন আত্মপ্রকাশ করবে। কেমন লাগবে এটা বলার কোনো ভাষা নাই। এবার আল্লাহ শুরু করবেন সূরা রহমান, একটা একটা করে আয়াতের পরে ফাবিয়াইয়া আলাই আছে না, তরজমা কি? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, দুইটা সাগর এক জায়গা মেলে, দুইটার পানি দুই রকম, এক জায়গা যে মিশে যায় তবে মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই, একটা সাদা একটা কালো পানি, দুইটা মেলে না, এই মাঝখানে পর্দা করে রাখছে। জোরে বলেন কে? একই গাছে দুই রকম ফল, একটা আম গাছে দুই ডালে দুই রকম আম, হয় কি হয় না? কথা বলেন। একই জমিন থেকে দুইটা গাছ বের হলো, একটা গাছের আম মিষ্টি আর একটা গাছের আম টক, দুই রকম বানাইলো কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকাল্লাযী, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে যখন আল্লাহ টান দিবেন, আল্লাহ পাকের এই আখেরি আয়াতের তিলাওয়াতের স্বাদ নেবেন 1,00,000 বছর। এই 1,00,000 বছর কেটে যাওয়ার পরে আবার এরপরে আপনাদের জন্য হবে নুজুল, মেহমানদারি। এই মেহমানদারিতে এক একজন জান্নাতীর সামনে নারী আর পুরুষ, নারীদের সামনে 72 জন করে হুর আসবে, পুরুষের সামনে 72 জন করে হুর আসবে। এই 72 দুগুণে 44টা হাত, প্রত্যেকের দুইটা হাতে দুইটা ট্রে, দুইটা ট্রের ভিতরে এক এক ট্রেতে 70 আইটেমের খানা আপনার সামনে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়ে, হুররা বিছিয়ে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু। মাহফিলের শেষে আমাদের দেশে একটু মেহমানদারি করে, আমাদের গোপালগঞ্জে বাংলাদেশি ভাষায় কয় তবারক, তবারক কয় না? আল্লাহ কা আমার এখানে একটু তবারক হবে, একটু মেহমানদারি হবে। এইটা প্রাথমিক মেহমানদারি। 140 গুণ 70 কত হয়? এত প্রকারের খানা এক একজনের সামনে দিয়া আল্লাহ পাক বলবেন এইটা আমার মেহমানদারি। মাহফিলের শেষের মেহমানদারি তোমরা খাও। সবাই সামনে দেওয়ার পরে কেউ খাবে না, সবাই মুখ বন্ধ করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আমি যা ওয়াদা করেছি দেওয়ার জন্য তা কি তোমাদেরকে দেই নাই? কোন খাবার কম আছে যে তোমরা অভিমান করে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি না, একটা জিনিস কম আছে। মাওলানা নাসির সাহেব বলেছিলেন সামনে রমজান মাস, এই রমজান মাসের আগে শাবান মাসের মাস টাইমে এসে মাহফিলে আমাদেরকে বলে গিয়েছিলেন রোজা রাখি নাকি তোমার জন্য, তুমি বলেছো আস-সাওমুলি ওয়া আনা আযবিহি, তুমি বলেছো নামাজের প্রতিদান অন্যের হাতে দেব, হজের প্রতিদান ফেরেশতার হাতে দেব, যাকাতের প্রতিদান হুরের হাতে দেব, কুরবানির প্রতিদান গেলমানের হাতে দেব, এক এক প্রতিদান এক এক জাতির হাতে দিবা। আর রোজা নাকি তোমার জন্য রেখেছে, এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা। আল্লাহ তো সব হুররা আর গেলমানরা খাবার আনলো, তোমার হাতে খাইতে চাই, এই খাবার আমরা আজকে আমরা হাতে খাবো না। আল্লাহ বলবেন অপেক্ষা কর, এক্ষুনি হবে জান্নাতি মাছের কলিজা ভুনা। হাদিসে আছে জিয়াদাতু কাবিদিন মিনাল হুদ, মা জান্নাতের ভিতরে একটা মাছের একটা কলিজার পুরো কলিজা নাই, এক পাশে টিউমারের মতো একটু বাড়তি, ওইটুক কাইটা আল্লাহ ভুনা করে জান্নাতের ভিতরে রুটি বানাবে কি দিয়া? সারা দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটির আটা বানাই ফেলবে, একটা রুটি বানাইয়া ওই কলিজা ভুনা দিয়ে প্রত্যেকের মুখে উঠাইয়া খাওয়াই দিবি আল্লাহ নিজ হাতে। আল্লাহ সবার মুখে উঠে খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ। এর নাম
গফুরির রহিম, তোমাদের জন্য গফুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হে বন্ধু, যদি আল্লাহ পাকের কাছে থেকে এই বিশাল নিয়ামত পাইতে চান, শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। খেয়াল করেন না, গতানুগতিক ভাবে শুনেন না, সর্বক্ষেত্রে পাক্কা ইয়াকিন রাখেন আমাকে পালনেওয়ালা আল্লাহ। ওই কয় না আমাকে পালনেওয়ালা আল্লাহ, প্রতিপালক সর্বময় কিছু দেনেওয়ালা কে? দুনিয়ার কেউ কিছু দিতে পারে না। পিশাব ছেলে দিতে পারে? ও মহিলারা, মহিলারা বেকায়দা বড় বেঢঙ্গা। শুনলি আবার আমার খালাও আছে এর মধ্যে একটা, এই পুইচুর আমাদের খালা আছে, তোকে দেওয়া হয়েছে। আল্লাহ, মহিলারা বড় বেঢঙ্গা। একটু আপদ বিপদে পড়লি মোটা মোটা বাবার দরবারে মানিয়ে তুই আছে না নাই? মাঝে মাঝে কই না আড়াই গেছে মুরগি, মুরগিতে ডিম পাড়ে ভালো, সে মুরগি বাজে, মুরগিটা বালি একটা খাসি কুরবানি দেবো, মুরগি বালি বাবার দরবারে খাসি দেবো। উচ আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা, পরে দেয় যে কুড়ুর খোপের তলে তা বসে রয়েছে। পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দেয়, শোনা তোর জ্বালায় মান্নাত করি বলছি বড় হইয়া। ছেলে কা বাবা মাটা দাও তাড়াতাড়ি পরানপুরি আটেতে চা ছাগল কিনে নিয়ে এসে, এই শয়তান চুপ কর, বলি কি দিতে আনি, আবার উল্টে গেছে। এর মুখের বার উল্টো পাল্টা। আরে ছোট ছোট পোলাপান যদি অন্যায় করে, মহিলারা কিভাবে যে সাফা তাফা করে, বদ্ধকা নিজের সন্তান করে কি করে না? হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। কথা কয় না? জাহান্নামের মধ্যে মহিলা। হুজুর মেরাজ থেকে আইসা মহিলাদেরকে বাড়ির মধ্যে বসায় বলতে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। আসাদকাতু তারুদ্দুল বালা, সদকায় দুনিয়ার বালাও কাটে, আখিরাতের বালাও কাটে। সদকায় জাহান্নাম থেকে নাম কাইটা দেয়, জান্নাতে নাম লেখাইয়া দেয়। মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, মহিলারা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় পাও, যদি এক টুকরা খেজুরও থাকে তাও দান করে দিয়ে যদি হয়। ইত্তাকিন নার ওয়ালাউ বিহুলিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলিও। খয়রাত করে দাও, সব অলংকার দুনিয়ায় পড়বো না, জান্নাতের মধ্যে অলংকার পড়বো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হুজুর কা জাহান্নামের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখে আসছি। মহিলারা কা হুজুর এমনি তো আমরা বিটিরা সংখ্যায় বেশি, বর্তমানে এক একজন পুরুষে বাংলাদেশে 4.5 জন করে মহিলা ভাগে পাইছেন, এত প্রোটেকশন মহিলা, বরকত ভালো। তে আমরা মহিলা বেশি এজন্য হুজুর কয় না, বেশি হলেই যে বেশি দুজকে জাতীয় বেচা না, বেশি মহিলা বেশি বেচতে যাও। তোমরা দুজকে বেশির কারণ হলো তোমাদের দুইটা মারাত্মক দোষ, দুইটা দোষ বড় মারাত্মক। একটা হলো তাকসুন্নাল লান, মহিলারা অভিশাপে পাকা, কোথায় কোথায় অভিশাপ করে, মান্যত যেমন তাড়াতাড়ি করে, অভিশাপ যেমন তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। দেখেন পুরুষে গ্যাঞ্জাম বাদলি বেশিক্ষণ ঝগড়া করে না, 2-4-5টা গালাগালির ভিতর দিয়ে এরপরে মুখ বন্ধ করে হাতের আমল শুরু করে দেয়। কেনা ঘন্টা ঘন্টা ঝগড়া বেলায় ওর আগে তো হঠাৎ ফেলাই দেবো, ঠিক না? আর মহিলারা এক ঝগড়ায় 1 মাস 1.5 মাস পর্যন্ত টেনে নেয়, আজ একটু কাল একটু সকাল একটু বিকেল একটু রাত্রির একটু শুয়ে শুয়ে একটু এ ঝগড়া করতে, তাহলে ওরা মারামারি করে খুব দেরিতে। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাইয়ে কাজাই গালাগালি বের করে ফেলাই দেয়, উজা ফেল, ঠিক না? নিজের সন্তানকে অভিশাপ করে, বাচ্চা একটু শৃঙ্খলা করছে, এই আসবিউসবিন ওলা কানা নবিয়ান, বড় হলি নবী হবে, আপাতত তো পোলাপান। পোলাপান বলতে পোলাপানি একটা স্বভাব থাকে না, এই পোলাপানি স্বভাব অন্যায় করে বেলাইছে, মা ধামের কথা, তুই মর, তোরা সাপে খাক বাগে খাক, কাটা পড়ু তোর মাথায়, তুই বাসের তলে পড়ে মর, গাড়ির তলে পড়ে মর, আল্লাহ তোর নেয় না, তোর কলেরায় খাক, খিচি বেলায় দেয়, মারছে দাওয়া, চলে গেছে রাস্তায়। এর মধ্যে বালির ট্রাক একটা ঢুকছে, 10 করে বাড়ি খেয়ে পড়ে গেছে, শেষ। সঙ্গে সঙ্গে বাচ্চা যখন মারা যায় তখন তো আর মার আগের কথা মনে নেই, এবার যে আল্লাহ তুমি আর কেনটা সহি দাও না, খালি আমারটাই সহি দাও, আল্লাহ কা তোর চুল ধরে গুরু বাড়ি শয়তান, তুই একটু আগে কলি যে বাচ্চার তলে পড়ে মর, তাই আমি বাস ফাটাই দিছি, তাই মরছে। হিসেব করে কথা কইয়া কখন কোন সময় কোন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। একে চশমে জাদান গাফেলা যা শাখনা বাসি, শায়াদ কেনে গা কোনা দা গাহনা বাসি, তুমি আমার এমন বন্ধনে বদ্ধ করেছো, মায়ের বদ্ধ, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না।
দুনিয়ায় বেঁচে থাকলে হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য বক্তা হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা পথ পাইতো, হিদায়াত পাইতো। আমার বজর করে বদদোয়া করে তুমি শেষ করে দিয়েছো, এই জন্য তোমার নেকামল সব বাতিল করা হয়েছে। তুমি মহিলা জাহান্নামী। তাসাদদাকনা ওয়ালা মিন হুলি ফা ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুলি কুন্না ফা ইন্নী উরিতু কুন্না আকসারা মিন আহলিন নার। দোষ হলো 1 নম্বরে তাকসুন্নাল্লাহান, তোমরা অভিশাপ বেশি করো। মহিলারা মান্নতে পাকা, মান্নত করবে কোন জায়গায় তা দেখে না, মান্নত করবে কোন জায়গায় তা বোঝে না। বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে মান্নত করা জায়েজ না না জায়েজ? চরমুনাই মান্নত করা তো জায়েজ, সদস্যের ওখানে নবীর নামেও মান্নত করা শিরিক। নবীর নামে মান্নত, আমার যদি এই কাজ পুরো হয়, হে নবী তোমার ওখানে একটা গরু দেব, জায়েজ নাই। মান্নত হবে কার নামে? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমাকে একটা ছাগল দেব। বিপদ থেকে আল্লাহই উদ্ধার করে, নবী রাসূল পারে? পীর সাহেবরা পারে? কোন পীর পারে না। একই তৈরি করেন বাবা, আমাদের দেশের মানুষের ঈমানকে নষ্ট করে ফেলাইছে এক শ্রেণীর ভণ্ড পীররা। জায়গায় চলে আসেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। সমস্ত মান্নত পুরো করার ক্ষমতা কার? আল্লাহর সমস্ত ক্ষমতা কোন বাপ পীর বাবা পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। আমাদের এলাকার মানুষ খানজের যায়, খানজের যাইয়া কানজারে রহমাতুল্লাহ কুমিরে মুরগি আর চাউল দেয়। ও কি কুমিরিও পায় না, ও জায়গা মৈসুরা আছে না, মৈসু মোস পার্টি জৈটু মৈসু জৈটু, আমি তো দেখছি যাইতো এলাকায়। আল্লাহু আকবার, দুই একটা খালি গায়ে করে তার বগল এত বড় ঝুলি গেছে, ফাটার গন্ধ বগল দিয়ে বেরিয়েছে। এইটা ওই জায়গার পীর আছে। ওর মতো দুই বদমাইশের দুই বগল সাফ করলে একখান রান্নাঘরের এক সালে ছাউনি নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এই খবিশ গুলো ওই জায়গা থাকে, আর মুরগি আর চাল গুলো সেই জায়গা দিয়ে আসে। আল্লাহ ও জায়গা দিসকা ছেলে দিলাম, আমি তো আনে দিসকা দিবি আমারে, কাকে দেবেন? আল্লাহ তুমি কোন মাদ্রাসায় দাও তা তো আবার জানি না। আমি তোর বাড়িতে দিয়েছি, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আমার হাত, ওরে দিলে আমি পাই। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আমার হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের